আনুষ্ঠানিক স্বীকৃতির পর মণিপুর ও মিজোরামের বসবাসকারী বেনে মেনাসে সম্প্রদায়ের প্রায় ৬,০০০ সদস্যের সামনে খুলছে নতুন দরজা। ধাপে ধাপে তাদের ইসরায়েলে নিয়ে গিয়ে নাগরিকত্ব, বাসস্থান ও পুনর্বাসনের প্রক্রিয়া সম্পূর্ণ করবে সে দেশের সরকার। ইসরায়েল সরকার বেনে মেনাসে সম্প্রদায়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর ভারতে থাকা প্রায় ৬,০০০ সদস্য নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন। এই সম্প্রদায় মূলত মণিপুর ও মিজোরামের বিভিন্ন এলাকায় বসবাস করে। তারা নিজেদের ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্রের বংশধর বলে মনে করেন। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা ঘোষণা করেছে বেনে মেনাসে সম্প্রদায়ের বাকি সদস্যদের ধাপে ধাপে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। এজন্য প্রায় $২৭ মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে। খরচের মধ্যে থাকবে বিমান ভাড়া, হিব্রু ভাষা শেখানো, বাসস্থান, পুনর্বাসন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। বেনে মেনাসে সম্প্রদায়ের মানুষ বহু বছর ধরে ইসরায়েলে যাওয়ার স্বপ্ন দেখছেন। ১৯৮০-এর দশক থেকে ছোট ছোট দলে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া শুরু হয়। আগে বেসরকারি সংস্থার মাধ্যমে এই কাজ হতো, এখন সরাসরি ইসরায়েল সরকার ও জিউইশ এজেন্সি পুরো প্রক্রিয়া পরিচালনা করবে। ইসরায়েলে পৌঁছানোর পর তাদের বেশিরভাগকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে বসানো হবে। সেখানে কম খরচে জীবনযাপন সম্ভব এবং কৃষিকাজের সুযোগ রয়েছে। অনেকেই আগে মণিপুর ও মিজোরামে চাষবাস করতেন। নতুন দেশে গিয়ে ভাষা শেখা ও কাজ পাওয়াই হবে তাদের প্রথম চ্যালেঞ্জ। সম্প্রদায়ের নেতাদের দাবি, এই স্বীকৃতি তাদের বহু বছরের অপেক্ষার ফল। তবে চূড়ান্ত নাগরিকত্ব পাওয়ার আগে ধর্মীয় যাচাই ও প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। ধাপে ধাপে বাকি সদস্যদের ইসরায়েলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে তাড়াতাড়ি। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।